ওম অখণ্ড সংগীতা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অষ্টম খণ্ড। একটা মূর্তিতেই মন বসে না কেন? অপরাহ্নে শ্রী শ্রী বাউমণি জনৈক ভক্ত সহ দেশবন্ধু আশ্রম নামক একটি প্রতিষ্ঠান দেখিবার জন্য শহরের উপকণ্ঠে চন্দনপুরা নামক স্থানে যাইতেছেন। ভক্ত প্রশ্ন করিলেন, একটি মূর্তিতে মন বেশি দিন বসে থাকে না, মন স্থির করার উদ্দেশ্যে একটা মূর্তিকে হয়তো অবলম্বন করে সাধন শুরু করি, দুদিন যেতে না যেতেই অন্য আরেকটি মূর্তির প্রতি মনের আকর্ষণ এসেছে। সে আকর্ষণ এত প্রবল যে জোর করে পূর্বগৃহীত মূর্তিতে মনকে ধরে রাখতে পারবে। এর কারণ কি? শ্রী শ্রী বাউমণি বললেন, এর কারণ এই যে মূর্তিটিকে নিয়ে তুমি কাজ শুরু করেছ সেটি তোমারই নিজের সৃষ্টি, তোমারই মনের কল্পিত। মনে করো তোমাকে কেউ একটি বিষয় নিয়ে একটি প্রবন্ধ লিখতে বলেছে। প্রবন্ধ একটি লিখলেও প্রথম সে প্রবন্ধটি তোমার কাছে যে কত উপাদেয় বোধ হবে তার তুলনা নেই। কিন্তু কিছুদিন যাবার পরে তুমি লক্ষ্য করবে যে তোমার সীমাবদ্ধ জ্ঞান থেকে যা প্রসূত হয়েছে তার উপাদেয় তো সীমাবদ্ধ। ফলে এই আশ্চর্য প্রবন্ধটি আর তোমার কাছে আশ্চর্য বলে মনে হবে না, এমনকি ভালো লাগবে। কোনো একটা নির্দিষ্ট মূর্তিতে মন স্থির করতে যাওয়া কতটা সেই রকম ব্যাপার। তোমার কৃষ্ণ, তোমার বিষ্ণু, তোমার কালী, তোমার শিব সবই তোমার কল্পনার গড়। তোমার কল্পনা শক্তি সসীম, তাই এই শক্তির সাহায্যে যে মূর্তিকে করেছ তাও সসীম সৌন্দর্যমণ্ডিত। ফলে দুদিন পরে এই মূর্তি আর ভালো লাগে না। সসীম একটা সৌন্দর্যের মাঝখানে তোমার অনন্ত রস পিপাসার পরিতৃপ্তি হয় না। রোজই তার ভিতরে নতুন এক একটা করে বিবর্তন তুমি লক্ষ্য করতে পারো না। তারই জন্য মন লেগে থাকে না, ছুটে আবার অন্য মূর্তির পানে যেতে চায়।